প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই তাড়াতাড়ি আমাদের বাসাতে আসো। পারবো না, ঘুমাচ্ছি। কি এখনো ঘুমাচ্ছ? আজকের দিনের কথা মনে নেই? কেন, আজকে কোনো বিশেষ দিন আছে? তোমার মনে নেই আজ আমাদের বিবাহ বার্ষিকী? কি করে মনে থাকবে বলো? মাঝে মাঝে তো ভুলেই যাই আমি বিবাহিত। তাই তো ভুলবা, ভুলে গেলেই মেয়েদের সাথে লাইন মারতে পারবা। সে সুযোগ দাও কখনো? হুম, নিচে আসো। পারবো না, যাও ঘুমাবো। তুই এক্ষুনি নিচে আসবি। সরি, পারবো না। কি তুই পারবি? তোর বাপ পারবে। বাবাও পারবে না, বাসাতে নেই। দেখো, ফাজলামো রেখে প্লিজ নিচে আসো। ওকে, এমন ভালোবেসে কথা বললে একবারই চলে আসতাম। তাড়াতাড়ি আসো। ওকে। ফোনে কথা বলছিলাম আমার বউ নিতুর সাথে। আমরা একই বাসাতে থাকি। ওরা নিচে, আমরা ওপরে। ওর বাবা আর আমার বাবা দুজনে বন্ধু। বাবা আর আঙ্কেল দুজনে মিলে বাসাটা তৈরি করেছেন। যাক, এবার নিচে শ্বশুরবাড়ির সামনে হাজির হলাম। কলিং বেল চাপ দিলাম। এই দেরি করলে কেন? হয়ে গেল। ভেতরে যাব না? আসো। আচ্ছা বলো, এখন কি করতে হবে? আগে খেয়ে নাও, তারপর বলছি। এত খাবার কার জন্য? তোমার জন্য রেঁধেছি। তুমি রেঁধেছ? হুম। ওহ আচ্ছা, একসাথে খাবো চলো। না, তুমি আগে খাও। হুম, দুজনে একসাথেই খাবো। ওকে। এবার আমাদের বিয়ের ঘটনা বলি। একদিন কলেজ থেকে বাড়ি আসলাম। এসে ড্রেস পাল্টাচ্ছি, তখন মা আসলো। তানভীর, এখন কোথাও যেতে হবে না, বাড়িতে থাকবি। কেন মা? আজকে তোর বিয়ে। আমার বিয়ে? কার সাথে? নিতুর সাথে। মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। কেন, কি সমস্যা? আছে, ও আমাকে সহ্য করতে পারে না, আর খালি ঝগড়া করে। এটা কোনো সমস্যা না। নিতু রাজি আছে? রাজি থাকলেও বিয়ে হবে, না থাকলেও হবে। তাহলে তো বিয়ের পর সমস্যা হবে, তাই না? তোমাকে অত ভাবতে হবে না, তোমাকে যা বলেছি তাই করবা। ঠিক আছে। আসলে নিতুকে বিয়ে না করতে চাওয়ার কারণ, ও খুব বদমেজাজি। আমার সাথে খালি ঝগড়া করে। মনে হয় আমি ওর বড় শত্রু। যা হোক, সেদিন আমাদের বিয়েটা হয়েছিল, কিন্তু বাসর হয়নি, কারণ ওর এখন বিয়েতে মত ছিল না। কিন্তু মা বাবা কিভাবে ওকে রাজি করিয়েছিল। তবে ও একটা শর্ত দিয়েছিল, আমাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমরা আগের মতোই থাকব। আমিও সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু যতদিন যাচ্ছিল নিতু ততই আমার ওপর অধিকার খাটাচ্ছিল। বুঝতে পারলাম ও আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু কখনোই প্রকাশ করতো না। একদিন কলেজে বসে কয়েকটা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি, তখনই নিতু তেড়ে আমার দিকে আসলো। এই যে মিস্টার, বউরেকে অন্য মেয়েদের সাথে আড্ডা দিচ্ছেন? তো সমস্যা কোথায়? বউরেকে অন্য মেয়েদের সাথে আড্ডা দিতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? বউয়ের কথাই তো মেনে চলছি। মানে? বিয়ের দিন বউ বলেছে আগে যেমন ছিলাম তেমন থাকতে, মানে বিবাহিত ব্যাচেলার। আপনি খুব খারাপ, আমার মনের কথাটা বোঝার চেষ্টা করেন না। ওহ তাই, আচ্ছা চেষ্টা করব। ধ্যাত। নিতু বাড়িতে চলে আসলো। আমিও একটু পর বাড়িতে চলে এলাম। কলেজে নিতুর কথা শুনে বুঝতে পেরেছি ও আমার সাথে সময় কাটাতে চায়, কিন্তু বিয়ের দিনের শর্তের কথা ভেবে মুখ ফুটে কিছু বলতে পারছে না। বাড়িতে এসেই মা ঝাড়ি দিল। পাশে নিতু দাঁড়িয়ে মিটমিট করে হাসছিল। বুঝলাম মায়ের কাছে নালিশ করেছে। এই কলেজে গিয়ে মেয়েদের সাথে আড্ডা দিস? না। না মানে নিতু তাহলে মিথ্যা বলেছে?
হুম। চুপ কর, মিথ্যা কথা বলার জায়গা পাস না। আজকে থেকে নিতুকে সময় দিবি, আর অন্য মেয়েদের সাথে কথা বলবি না। আচ্ছা। কি কেমন লাগলো? শয়তান, এই কথা নিজে বললেই পারতে, শুধু শুধু মা বকা দিল। ঠিক করেছে। হুম, তোমার মাথা। সে যাই বলেন, মা যা বলল মনে রাখবেন। ঠিক আছে। তারপর থেকে নিতুর সাথে খোলামেলা মিশতে শুরু করলাম, কিন্তু শর্ত থাকার কারণে একসাথে থাকার পারমিশন পাচ্ছিলাম না। কিন্তু আজকে আমাদের বিবাহ বার্ষিকী, নিতুকেও অনেকটা খুশি খুশি দেখাচ্ছে। যা হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। এই তুমি রেডি হয়ে আসো। কেন? কেন মানে, আজকে আমরা সারাদিন ঘুরবো, খাবো, শপিং করব, আরো অনেক কিছু। তাহলে আমার পকেটের 12টা বাজবে। কিছু বললে? না, তুমি থাকো, আমি রেডি হয়ে আসি। ওকে, তাড়াতাড়ি। হুম। অতঃপর রেডি হয়ে দুজনে একসাথে পার্কে আসলাম। এই, তোমাকে আজকে এত খুশি লাগছে কেন? বলো। হুম, বলো। আমার লজ্জা করছে। বলো না লজ্জাবতী। মা বলেছে আজ থেকে আমরা একসাথে থাকবো। সত্যি? হুম। অতঃপর আর কি, দুজনে কিছুক্ষণ ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ থাকলাম। তারপর সারাদিন ঘুরে রাতে ফিরলাম। কেমন কেমন লাগছে। আজকে ইতিহাস তৈরি করব, বুঝলেন না? আরে, বিয়ের 1 বছর পর বাসর হবে, এটা তো ইতিহাসে সর্বপ্রথম, তাই না? গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।